হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে ডেস্কটপের উপর সেম নামের অনেকগুলো ফোল্ডার বানানো যায়। তো এর জন্য ফার্স্ট দেখো, আমার ডেস্কটপের উপর একটা ফোল্ডার বানানো আছে আমার নামেই, ARMAAN। আমি চাইছি এই নামেরই আবার ফোল্ডার বানাতে। তো তার জন্য আমরা ফার্স্ট ডেস্কটপে রাইট ক্লিক করব, নিউতে যাব, ফোল্ডারে ক্লিক করব, তারপর নিজের নামটা টাইপ করব ARMAAN আরমান। তারপর বাইরে ক্লিক করবো। দেখো বাইরে ক্লিক করলে আমার এখানে একটা মেসেজ শো করছে যে দিস ডেস্টিনেশন অলরেডি কন্টেনে ফোল্ডার নেম আরমান। তার মানে এই নামের ফোল্ডার আছে, তার জন্য বলছে যে এই নামের ফোল্ডার করা যাবে না, অথবা রিপ্লেস করে দিতে হবে ফোল্ডারটা। তো আমি চাইছি আমি সেম নামের ফোল্ডার বানাবো। তার জন্য আমি কী করবো, নোতে যাব। নোতে যাওয়ার পর কিবোর্ডে শর্টকাট কি ইউজ করবো, কিবোর্ডের ALT অর্থাৎ অল্টার কি প্রেস করব, তার সাথে সাথে 255 প্রেস করব। তারপর আমরা কিবোর্ডটাকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এই জায়গাটায় নিজের নামটা আবার টাইপ করব, ARMAAN আরমান। তারপর বাইরে ক্লিক করব। দেখো সেম নামের ফোল্ডার হয়ে গেল। তারপর যদি আবার ট্রাই করি, আমরা সেমভাবে রাইট ক্লিক করব, নিউতে যাব, ফোল্ডারে যাব, তারপর সেম কিবোর্ড থেকে ALT অল্টার কি প্রেস করে রাখবো, তার সাথে সাথে 255 প্রেস করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর সেমভাবে আমরা নামটা লিখবো। অথবা আমরা যদি চাই যে ফোল্ডারে কোনো নামই রাখবো না, নামহীন ফোল্ডার বানাবো, তাহলে কি করব, জাস্ট বাইরে ক্লিক করব, কোনো নাম না লিখে। দেখো একটা ফাঁকা ফোল্ডার হয়ে গেল, কোনো ফোল্ডারের নামই নেই। তাহলে আমরা এরকমভাবে সেম নামের অনেক ফোল্ডার বানাতে পারি। তাহলে তোমাদের সবার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা সবাই আমার ভিডিওটি লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রেখো, যাতে আমার ভিডিওর সমস্ত আপডেটগুলি তোমরা সবার প্রথমে পেয়ে যাও। চলো, তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।